আজকে আমরা আল্লাহর উপর বিশ্বাস নিয়ে একটু কথা বলবো। তো কথা শুরু করার আগে কিছু উদাহরণ নেগেটিভলি বলতে পারেন, উদাহরণ দিতেছি যে ধরেন আমাদের এলাকায় এমন অনেক মাস্তান আছে যাদের পকেটে একটা পিস্তল থাকলে তারা নিজেদের বিশাল বাহাদুর মনে করে। একটু কিছু কথা বলবেন তো একেবারে হুলি উড়ে দিবে, একটা থ্রেট মারে আপনাদের। ধরেন অনেক মাস্তান আছে যারা বা অনেক নেতা নেত্রী আছে যাদের দাপটে এলাকার মানুষ ভয় কাঁপতে থাকে। কেন তাদের এত দাপট, এত সাহস কেন তাদের? খুবই সিম্পল, তাদের একটা বড় ভাই আছে যে তাদের প্রোটেক্ট করবে, যদি আইনেও কোনো সমস্যা হয় তাদেরকে শেল্টার দিবে, এই ধরনের একটা ব্যাপার। এমনকি এমন এক ঘটনা শুনছি যে এক নেতারে আর্মি ধইরা নিতে আসছে। সে বলতেছে, স্যার আমার তো ধরে নিতে আসছেন, কিন্তু কিছুক্ষণ পরে আমার ঠিকই সাইরা দিতে হবে। তার কোথা থেকে এই সাহসটা আসে? অবভিয়াসলি তার এক বড় ভাই আছে, পাওয়ারফুল বড় ভাই আছে যে তারা প্রোটেক্ট করবে, তাকে শেল্টার দেবে। তো এখন নেতা নেত্রীর কথা বাদ দিলাম, স্রষ্টায় বিশ্বাসের কথায় আমরা আসি। যখন মানুষ আল্লাহ বিশ্বাস করে যে আল্লাহ একজন আছেন যে সর্বশক্তিমান, সমস্ত সৃষ্টিকুলের নিয়ন্ত্রণ সে করে, তার মর্জি ছাড়া একটা গাছের পাতাও লড়ে না, যখন তার এই বিশ্বাস তৈরি হবে তখন দেখেন তার কি কি সুবিধা থাকতে পারে। যে আমি বিশ্বাস করতেছি আল্লাহ একজন আছে, তিনি রহমানুর রাহিম, তিনি আমার সহায় আছেন, আমার বিপদ আপদে সব কিছুতে সে আমার সাথে আছেন। তখন কি আমার ভয় থাকার কিছু থাকতে পারে? ভয়ের কোনো কারণ থাকতে পারে? আমি যেই জায়গায় যে আল্লাহ আমার সাথে আছে, তিনি সর্বশক্তিমান, তিনি আমারে প্রোটেক্ট করবেন, আমারে রক্ষা করবেন, তখন আমার কনফিডেন্স হাউস অটোমেটিক্যালি বের হয়ে যায়। তারপরে দেখেন, যখন যে আল্লাহ বিশ্বাস করে সে আলহামদুলিল্লাহ বিশ্বাস করে। আপনি যখন বিশ্বাস করবেন যে আমার যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে, এইটুকু বিশ্বাস থেকে আপনার অন্তর থেকে স্যাডনেস চলে যাবে যে আমার এইটা নাই, ওইটা নাই, এটা থাকলে আমার ভালো হইতো, এটা থাকলে অটোমেটিক্যালি আপনি হ্যাপি হয়ে যাইতেছেন লাইফে, যে আলহামদুলিল্লাহ আমার যা আছে ভালো আছে। তারপরে আপনার বিশ্বাস কি আল্লাহ একজন আছে, না আমি আলহামদুলিল্লাহ বলে আমার যা আছে তা আরও বাড়ায় দিবেন, তখন আপনি আরও হ্যাপি হবেন যে না আমি যে বলতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আরও বাড়ায় দিবেন। এটা হয়েছে গিয়ে আলহামদুলিল্লাহ ব্যাপার। আবার যখন আপনি চিন্তা করলেন যে না আমার উপর কষ্ট দুঃখ আসতেছে, কিন্তু আল্লাহ তাআলা এই সবুর, আল্লাহ তাআলা বলছে যে আমি ধৈর্যশীলদের সাথে আছি, তো যখন আপনি সবুর করতেছেন এটার একটা আলটিমেটলি আপনি করতেছেন না আল্লাহ তো আমার সাথে আছে। আবার আপনি এটা যখন আল্লাহ বিশ্বাস করবেন তখন আপনি এইটাও বিশ্বাস করবেন যে আমি ধৈর্যশীল, এই ধৈর্যের বিনিময়ে, কষ্টের বিনিময়ে একটা বড় পুরস্কার আসতেছে। আপনার দুঃখ কষ্টগুলো আপনার গায়ে লাগবে না, বরং আপনি খুশি থাকবেন যে না এর বিনিময়ে আমার জন্য একটা ভালো পুরস্কার, ভালো কিছু আসতেছে। তো আলটিমেটলি দেখা গেছে আপনি শুধুমাত্র সৃষ্টিকর্তা বিশ্বাস করলে আপনার দুঃখ কষ্টগুলো আপনার কাছে কম লাগবে। আপনি যেই হালতে থাকেন আপনার কাছে মানে হ্যাপি মনে হবে যে না আমার ভালো কিছু আসতেছে, এই কষ্টের জন্য ভালো কিছু পাবো, আমার একজন শেল্টার দেওয়ার আছে। অবভিয়াসলি আপনার সেলফ কনফিডেন্স বাড়বে, আপনার লাইফের স্ট্রেস কমে যাবে, আপনার হ্যাপিনেস বেড়ে যাবে। ঠিক আছে, ব্যাপারটা এইরকম যে যার বিশ্বাস যত মজবুত আল্লাহর উপর, তারই আপনার হ্যাপিনেসের জীবনে হ্যাপি হওয়ার ইয়াটা বেশি। এখানে একটা কথা অবশ্যই আমি বলবো যে অস্ট্রেলিয়ার রবিনহুড নামে পরিচিত নেট কেলি একটা কথা বলছিল। তাকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হয়, ঠিক মৃত্যুদণ্ডের আগ মুহূর্তে সে বলছিল যে দিস ইজ লাইফ, মানে জীবনটা এমনই। দ্যাট মিনস সে তার মৃত্যুকেও গ্রহণ করে নিয়ে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো লাইফের প্রতিটা জিনিসকে যখন স্বাভাবিকভাবে গ্রহণ করে নেওয়া যায় তখন সে লাইফে ইজিলি হ্যাপি হতে পারে। তো স্রষ্টায় বিশ্বাসের যে করে, যে আল্লাহ তাআলায় বিশ্বাস করে, তার জীবনের ব্যাপারগুলি এইরকম, সে যা কিছুই পায় তার প্রতি সে কৃতজ্ঞ শুকর থাকে, কাজে সে অন্যান্যদের তুলনায় অনেক বেশি হ্যাপি হতে পারে। আমার এইটা নাই, ওইটা নাই, এই স্যাডনেসগুলো তার ভিতরে কাজ করে না, এবং তার দুঃখ কষ্টগুলোকেও সে পজিটিভলি নেয় যে এর রসুলে আল্লাহ আমাকে ভালো কোনো পুরস্কার দেবে। আপনারা দেখতে পারেন পৃথিবীতে অনেক উন্নত দেশ আছে যেখানে আপনার ডিপ্রেশনের হার বেশি, অ্যাংজাইটির হার বেশি, অথচ তাদের টাকা আছে, পয়সা আছে, ইকোনমিক্যাল গ্রোথ ভালো অনেক, অথচ দরিদ্র দেশের তুলনায় তাদের অ্যাংজাইটি ডিপ্রেশনের মাত্রা বেশি। তাদের কিছুদিন পর সাইকোলজিস্টের কাছে যাওয়া লাগে। ভাই এখানে আমি নিজেও সাইকোলজিস্টের কাছে যাই, আমারও অ্যাংজাইটি ডিপ্রেশন আছে, জাস্ট আমার এক্সপ্লেনেশনের জন্য বলতেছি। উন্নত দেশগুলো দেখবেন তাদের টাকা পয়সা আছে, সবই আছে, কোনো কিছু অভাব নেই, অথচ তাদের ডিপ্রেশন অ্যাংজাইটি বেশি, তাদের সাইকোলজিস্টের পিছনে দৌড়ানো লাগে, সাইকিয়াট্রিস্টের পিছনে দৌড়ানো লাগে, তাদের ফ্যামিলিগত সমস্যা বেশি। অথচ দরিদ্র দেশগুলায় 4 জন 5 জন 6 জন ছেলে মেয়ে নিয়ে তারা ঠিকমতো খাইতে পারতেছে না, কিন্তু তাদের ভিতরে এত অ্যাংজাইটি ডিপ্রেশন নাই।
সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সৃষ্টিকর্তা বিশ্বাস, আল্লাহর উপর বিশ্বাস সবসময় একজন মানুষকে হ্যাপি হতে সাহায্য করে। আমি ধর্মীয় দিক বাদ দিয়ে শুধু সাইকোলজিক্যাল দিক বললেও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।